আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি পাবনা সদর উপজেলার যে হাজিরহাট রয়েছে এখানে আসলে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে কিন্তু আস্তে আস্তে পাবনা জেলার যারা গরু বিক্রেতা আছে তারা কিন্তু আস্তে আস্তে এই হাটে নিয়ে আসতে শুরু করেছে। আসলে আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আস্তে আস্তে এই হাটে আসতে শুরু করেছেন। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে পাবনাতে কিন্তু তীব্র তাপদাহের কারণে কিন্তু এই হাটে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আসলে আমরা অনেক বিক্রেতার সঙ্গে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যারা কিনতে এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবার এবার বড় গরুর থেকে কিন্তু ছোট গরুর দামটা অনেক বেশি। আমরা এই বিষয়ে যদি একজন যিনি গরু বিক্রেতা আছে আমরা যদি তার সঙ্গে কথা বলি যে আসলে এবার গরুর দামটা কেমন, কি বিষয়ে আসলে গরুর দাম কেমন? আসলে মূলত যে বছরের তুলনায় এবার অনেকটাই কম। আমি গরু নিয়ে আসছি মনে করেন যে 3 থেকে 3.5 ঘন্টা আগে। গরুর ক্রেতাই তো নেই ওইভাবে, আসলে বেচা কেনাও এখন হচ্ছে না, খুব যে ভালো তা না। এখন বাজার যদি এরকম হয় তো কিছু করার নাই, তাই না? আসলে কাস্টমার নেই, এই আর কি। আসলে আমরা একজন এখন ক্রেতার সঙ্গে কথা বলবো, আসলে তার থেকে শুনবো যে এবার তিনি কেন এসেছেন হাটে, আসলে গরুর দাম কেমন তিনি জানতে পারছেন। আসলে আমি আসলাম গরু কিনতে, তো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেরকম দেখতে পাচ্ছি যে দেশের যে পরিস্থিতি, আমি ভাবছিলাম হয়তো গরুর দাম অনেক হবে, কিন্তু এখানে আসার পরে আমার ধারণাটা ফুল চেঞ্জ হয়ে গেল। এবার গরুর দাম অনেক কম। ফ্যাসিস্ট সরকার পতনের পর এই প্রথম কুরবানির ঈদ, আর আমি ভাবতেই পারি নাই যে এই কুরবানির ঈদে এত কম দামে গরু পাওয়া যাবে। মানে অনেক কম দাম গরু দেখলাম, অনেক ভালো লাগলো। আসছিলাম ছোট গরু কিনতে, কিন্তু দামের যেরকম দেখলাম দাম অনুযায়ী এখন বড় গরু নেওয়ার ইচ্ছা। আমি আসছি, আমার বাবা আসছে, বাবা এখানে গরু দেখতেছে, তো পছন্দ হইলেই নিয়ে নিব, বড় গরু একটা পছন্দ হইলেই নিয়ে নিব। আমরা আসলে এখন আরেকজন যিনি ক্রেতা আছেন আসলে তার সঙ্গে কথা বলবো যে তিনি কিন্তু গরু কিনতে এসেছেন, আসলে তার থেকে জানবো যে আসলে গরুর দামটি কেমন। আমি মূলত আসছি একটা গরু দেখতে। পরিস্থিতি মোটামুটি, এখনো তো ঈদের কিছুদিন বাকি আছে, আরো বেশি গরু আসবে, তবে মোটামুটি এখন আমি মাত্রই হাটে আসলাম, গরু দেখা মানে শুরু করছি আর কি। আসলে আপনারা শুনছিলেন যে বর্তমান যে হাজিরহাটটি রয়েছে আসলে এখানে কিন্তু গরু বিক্রেতা যারা যারা বিক্রি করছেন তাদের দাবি যে সকাল থেকে কিন্তু তারা মানে ক্রেতা খুঁজে পাচ্ছেন না। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে বর্তমান কিন্তু এই হাজিরহাটে কিন্তু অনেক গরু এখানে উঠেছে। যে জেলার অন্যতম ঐতিহ্যবাহী হাজিরহাট সহ পশুর হাটগুলোতে ইতিমধ্যে কিন্তু বিপুল পরিমাণ গরু, ছাগল, মহিষ, ভেড়া আমদানি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন এবার জেলার চাহিদা মেটানোর পাশাপাশি কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে কোরবানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাবনা। পাবনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।